আরম্ভ করছি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশা জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মহং পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরো। এ নমো 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 সরস্বতী। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ, যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। শ্রীরাম রাজা হওনের উদ্যোগ ও অধিবাস। এ সুখেতে বঞ্চিয়া রাত্রি উদিত অরুণে, আনন্দে গেলেন রাম পিতৃ সম্ভাষণে। ভক্তিভাবে পিতার বন্ধেন শ্রীচরণ, রামের কহিল রাজা সুবাসী বচন। সিংহাসনে বসাইল রাজা শ্রীরামেরে, পিতা পুত্র উভয়ের আনন্দ যে অন্তরে। রাজা বসিলেন রাম কর অবদান, যত কর্ম করে আছি কহিত অবস্থান। যজ্ঞ করি তুষিলাম যত দেবগণে, তুষিলাম পিতৃলোক শ্রাদ্ধ তর্পণে। রাজা হয়ে করিলাম লোকের পালন, তোমা হেন পুত্র পাই যজ্ঞেরও কারণ। পালিলাম রাজনীতি ধর্ম অনিবার, তোমারে করিব রাজা ভাবিয়াছি সার। বৃদ্ধ হইলাম আমি মরিব কখন, তোমারে করিব রাজা পালো সর্বজন। তুমি রাজা হয়ে সব প্রজাদের পালো, আজই হইতে তোমারে দিলাম রাজ্যভার। সম্পক্ষ পালন করো বিপক্ষ সংহার। কিন্তু আজি কুস্বপ্ন দেখেছি উৎপাত, আকাশ হইতে ভূমে পড়ে উল্কাপাত। পূর্ণিমার চন্দ্রগ্রাস শাস্ত্রের বিহিত, দেখি আমাবস্যায় অতি বিপরীত। ইত্যাদি জঞ্জাল আমি দেখিনু স্বপনে, গন্ধর্বের পৃষ্ঠে চড়ি গেলাম দক্ষিণে। কৌস্বপ্ন দেখিনু আজ নিকট মরণ, তুমি রাজা হও তবে সফল জীবন। যে আমি স্বপ্ন দেখি আজ মরে যাব আমি, কেন সেই যে অন্ধ মুনি সাপটা মাঝে মাঝে জাগে তো। কনিষ্ঠ ভরত তার না জানি আশ্রয়, তারে রাজা দিতে কভু উপযুক্ত নয়। জ্যেষ্ঠের স্তরে কনিষ্ঠের নাহি অধিকার, তুমি রাজা হও রাজা করো অঙ্গীকার। কত শত শত্রু তব আছে কত স্থানে, কে বা শত্রু কে বা মিত্র কে বা তাহা জানে। কে জানে কে কার মনে কি আছে গা। আমি বিদ্যমানে ধরো ছত্র নরদণ্ড, কে জানে আসিয়া কেহ হয় বা পাষণ্ড। কেউ সে হয়তো দেখো কিছু বিপদ ঘটায় কি। আজ অধিবাস পুনর্বসু সুনক্ষত্র, পূজা করল হইবে ধরিবে ছত্রদণ্ড। এতেক বলিয়া রামে দিলেন বিদায়,
অন্তপুরে রামচন্দ্র গেলেন তোরায়, বসেছেন কৌশল্যা বেষ্টিত সখীবৃন্দে, 700 রানী তথা আছেন আনন্দে। দেব পূজা করে রানী নানা উপহারে, হেন কালে শ্রীরাম গেলেন তথাকারে। রামের দেখিয়া রানী সহস্র বদন, মায়ের চরণ রাম করেন বন্ধন। মায়ের সম্মুখে দণ্ডাইয়া রঘুনাথ, কহেন সকল কথা করি জোড় হাত। আমার দিলেন পিতা সর্বরাজ্য খণ্ড, আজ অধিবাস কালী পাব ছত্রদণ্ড। আমার রাজা করিতে সবারে অবিলাস, শুভবার্তা কহিতে আইনু তব পাদ। মাগো তোমার কাছে ওই জন্য এনু, নানা উপহারে মাতা করো ইষ্ট পূজা, মম প্রতি যেন তুষ্ট হন 10 ভুজা। এতেক শুনিয়া রানী হরষিত মন, মায়ের কল্যাণ করিলেন অগণন। হ্যাঁ, সব রানীদের সঙ্গে মাও সেখানে আছে। তা এইখানে যে এত পব্য রাজা দেবে বা বসেছে দিয়েছে, সেই ব্যাপারটা আনন্দে মায়ের কাছে বলতেছে। সেখানে কিন্তু আরও ওই 3 রানীও আছে, আরও সব রানীরা আছে। কৌশল্যা বলেন রাম হও চিরজীবী, সহায় হন তব শ্রী পার্বতী শিব। অনেক কঠোর আমি পুজিনু শঙ্করে, তোমাহান পুত্র রাম ধরিনু উদরে। তাই অনেক কাল আমি শিবের পুজো করি, তবে তোমার মতো বাবা একটা পুত্র পেয়েছি। শুভক্ষণে জন্ম নিলায় আমারও ভবনে, রাজমাতা হইলাম তোমারও কারণে। সুমিত্রা সপত্নী সে আমাকে অনুরক্ত, তার পুত্র লক্ষণ তোমার বড় ভক্ত। তোমার কুশল সেই চাহে অনুক্ষণ, অতিহিতকারী তব সুমিত্রানন্দন। এতেক কৌশল্যা দেবী কহিলেন কথা, হেন কালে শ্রীলক্ষণ আইলেন তথা। লক্ষণের দেখিয়া হাসেন রঘুনাথ, কৌশল্যারে বন্দেন লক্ষণ জোড় হাত। লক্ষণের প্রেম ভরে দিয়া রামকোল, বলেন সহস্র বদনে মিষ্ট বল। মম ভক্ত ভাই তুমি পরম সুধীর, তুমি আমি ভিন্ন নহি একইও শরীর। আমার হিতৈষী তুমি যদি পাও রাজা, রাজ্য উভয়েতে মিলিয়া করিব রাজকর্ম। এতক বলিয়া রাম হইল বিদায়, আশীর্বাদ করিল সকল রানী তাই। গেলেন পিতার কাছে শ্রীরাম লক্ষণ, রাজা বলে রাম এলো হইল শুভক্ষণ। বৈশিষ্ট্য নারদ আদি আইল সে স্থানে, আজ্ঞা পেয়ে আয়োজন করে সর্বজনে। নিমন্ত্রণ করিয়া আইল রাজগণ, রাম রাজা হবেন সকলে হিষ্টমন। খুব আনন্দ শুনি। বিদ্যাধরী নাচে গায় গন্ধর্বের সঙ্গীত, চতুর্দিকে জয়ধ্বনি শুনি সুললিত। লক্ষ লক্ষ পতাকা উড়িছে নানা রঙ্গে, রাজগণ এলো সব কটকের সঙ্গে। নানা রঙ্গের অতরথি হস্তে ঘোড়া সাজে, নানা জাতি বাদ্য শুনি নানা দিকে বাজে। অধিবাস করিতে আইল ঋষিমুনি, রাম জয় বলিয়া করিছেন বেদধ্বনি। বাহ, এটা আনন্দ। সবাই আছে তো, ঋষি মুনি রাজা। নারিকেলে গুয়া করো পিল সারি সারি, ঘিতের প্রদীপ জালে প্রজার কুমারী। নানা রত্নে নির্মাইল লক্ষ লক্ষ ঘর,
বিবিধ পতাকা উড়ে চালের উপর, সব চালে চালে পতাকা দিচ্ছে, আমাদের ভোটের মতো আর কি। পৃথিবীতে আছে যত নানা উপহার, তাহানি লক্ষ লক্ষ ভরিল ভাণ্ডার। নানা রত্নে শোভিল বসন পরিহিত, অযোধ্যার যত লোক সবে আনন্দিত। আইল দেশের লোক অযোধ্যা নগরে, কেহ নাচে কেহ গায় হরিষ অন্তরে। অধিবাস দেখিতে আইল দেবগণ, অন্তরিক্ষে রহে সবে চাপিয়া বাহন। সবাই কিন্তু অন্তরিক্ষে, মানে এইটা ধরো রাজবাড়িতে হচ্ছে শূন্যে আছে, দেবতার আর কি। অন্তরিক্ষে মানে শূন্যে সব নিজেকে একটু এসে যে যার বাহনে চেপে বসে আছে। ব্রহ্মাসেবে আদি করি যত দেবগণ, ভগবতী আদি করি দেবী অগণন। অধিবাসে দেখিতে আইল সর্বজন, কৌতুকেতে পুষ্পবৃষ্টি করেন তখন। ঋষিগণে দেখিয়া উঠিয়া রঘুনাথ, পার্থ অর্ঘ দেয়া পূজে করি প্রণিপাত। বৈশিষ্ট্য বলেন রাম শাস্ত্রর বিহিত, তব অধিবাস আমি করি যে উচিত। পিতৃবিদ্যমানে ধরো দণ্ড আর ছাতি, নহুষ রাজার যেন তনয় যজাতি। বৈশিষ্ট্য করেন সুমঙ্গল বেদধ্বনি, অখিল ভুবনে শব্দ রাম জয় শুনি। অধিবাস রামের হইল সমাপন, আনন্দে দেখিয়া স্বর্গে গেল দেবগণ। জয় জয় হুলাহুলি করে রামাগণ, নিত্য গীতে আনন্দিত অযোধ্যা ভুবন। রামাগণ বলতে কারা? মেয়েরা। রাম সীতা উপবাসী রহে দুইজন, চন্দনে চর্চিত অঙ্গ সকস্তুকর মন। নানা রত্ন ধন সবে দিলে যৌতুক, নিজালয়ে গেল সবে দেখিয়া কৌতুক। বলেন বৈশিষ্ট্য মুনি রাজারও সদনে, অধিবাস রামের হইল শুভক্ষণে। শুনিয়া হাসেন রাজা আনন্দিত মনে, নানা রত্ন দানে রাজা তুষিল ব্রাহ্মণে। নানা রকম সব ব্রাহ্মণকে দান করছিল আনন্দে। বেলার হইল শেষ নক্ষত্র গগনে, অধিবাস দেখি ঘরে গেল সর্বজনে। সুগন্ধি পুষ্পের গন্ধ রহে চতুর্ভিতে, দেবতুল্য বেশে সবে শইয়া নিদ্রিত। রাত্রি অবসান হয় সূর্যের উদয়, শয়ন ত্যাজিল সবে আনন্দ হৃদয়। ফের এক রাত কেটে গেল শুয়ে, ফের রাত প্রভাত হলো, বুঝলে। শ্রীরামচন্দ্রের রাজ্যর প্রাপ্তিতে সকলের আনন্দ উৎসব, মানে রাজ্যের সমস্ত লোক, রামচন্দ্র রাজা হয়েছে, সমস্ত সকলে খুব আনন্দ। এই রথরথি ঘোড়া সাজে, নানা রঙে বাদ্য বাজে, মনি সব করে জয় ধ্বনি। জয় জয় হুলাহুলি করে সবে কোলাকুলি, সব লোক কি দুঃখী কি ধনী। আরে গরিব কি ধনী দেখা দেখি নিন, সবাই যে যার কোলাকুলি হচ্ছে সেখানে, যেমন আমাদের আনন্দের দিনে অনেক করে। শিশু নারী আনন্দিত, পুষ্পগন্ধে সুশোভিত, আমোদ প্রমোদ সব ঘরে। স্বর্গপুরী তুল্য বেশ অযোধ্যার সর্বদেশ, নাচে গায়ে হরিষ অন্তরে। সবে ভাবে রঘুপতি হইবেন মহিপতি, ঘুচিল সবারও আজি ক্লেশ। মানে দুঃখ জ্বালা সব যাবে এবার, না হইবে দুঃখ শোক, আনন্দিত সর্বলোক।
নিস্তার পাইল সর্বদেশ। সব দেশটা আমাদের আজ বিস্তার পাবে। এবার ঘুচিল সকল ভয়, সবাই আনন্দময়, রাম নামে পাইবে নিষ্কৃতি। রাম বিষ্ণু অবতার, লভেন সবার ভার, বৈকুণ্ঠেতে করিবে বসতি। রাম হচ্ছে বিষ্ণু অবতার, উনি মানবরূপে এসে, অর্থাৎ উনি যদি রাজত্ব করেন তাহলে আমাদের স্বর্গে বাসের মতো বাস হবে, শান্তি হবে, এইটা বলতে চাইছি আর কি। এতেক ভাবিয়া মনে আনন্দিত সর্বজনে, আনন্দেতে পাশরে আপনা। অযোধ্যার যত লোক ভুলিল সকল শোক, আনন্দে পূরিত সর্বজনা। নানা বস্ত্র অলঙ্কার পরিধান সর্বকার, রূপে বেশে দেব অবতার। আনন্দে বিহল্ল প্রায়, রামগুণ সবে গায়, জয় জয় করে বারে বারো। অযোধ্যা নগরীবাসী বলে সব দাসী দাস দাসী, মনে সব হয় হরষিত। ঘুচিবে সবার দুঃখ, ভঞ্জিব বিবিধ সুখ, এত বলি সবে আনন্দিত। এবারে আমরা সবাই সুখে বঞ্চিব, সুখে থাকবো আর কি। মধুর অযোধ্যা কাণ্ড শুনিতে অমৃত ভাণ্ড, যাতে হয় পাপের বিনাশ। রামায়ণ আকর্ণে ওজা কীর্তিবাস ভনে, হয় অন্তকালে স্বর্গবাস। গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আজ ভরতকে রাজা করিয়া রামকে বনে পাঠাতে কুঁজির কৈকেয়ীর মন্ত্রণা দান। সালা কুঁজি কৈকেয়ীকে যুক্তি দেবে, বুঝতে পেরেছ? এ পূর্ণ স্বর্ণ কুম্ভের উপরে আম্রসার, শাস্ত্রের বিহিত সব মঙ্গল আচার। নানা রত্নে নির্মাইল টুঙ্গি সতে সতে, নানা বর্ণে পতাকা উড়িছে প্রতি পথে। প্রতি ঘরে সভা করে সুবর্ণের ঝাড়া, নানা রত্নে শোভে লক্ষ লক্ষ চৌবুতারা। নানা রত্নে নির্মিত আগার সারি সারি, জিনিয়ায় অমরাবতী রম্ব বেশধারী। বাবা, অমরাবতীর মতো শো হয়েছে। ইন্দ্রপুরে যেমন সবার রাম্ব বেশ, তেমন মঙ্গলযুক্ত অযোধ্যার দেশ। দৈবের নির্বদ্ধ কভু না যায় খণ্ডন, কে জানে পড়িবে আসি প্রমোদ কখন। এলা কে জানে এসে এত বড় ঝঞ্ঝট হবে। হ্যাঁ, পূর্ব জন্মে ছিল নামে দুন্ধুবি অপ্সরা, জন্মিল সে কুজি হয়ে নামেতে মন্থরা। তার পৃষ্ঠে কুজো যেন ভরন্ত ডাবরি, কুটিল কুরূপাকুজি কুর কর্মকারী। সব সময় কুকর্ম কাজ ভালো করেনি। কৈকেয়ীর চিড়ি ভরতের ধাত্রী মাতা, রামের দুঃখের হেতু সিজিল বিধাতা। দশরথ পেয়েছিল বিবাহে সে চেড়ি, রাম রাজা হন দেখি করে ধড় পড়ি। আকৃতি প্রকৃতিতে কুৎসিতা দেখি তারে, সর্বনাশ করে কুঁজি থাকে যার ঘরে। যার ঘরে থাকে সে সর্বনাশ করে তার। এ রামের দুঃখের হেতু তার উপাদান, রাজার মরণ কৈকেয়ী অপমান। মরিবে রাবণ
যাতে বিধাতা সে জানে, বিধবাসী বিধাতা সিজিল তারে এই সে কারণে। আচম্বিতে কুজি ছেড়ি আইল বাইরে, প্রজায় আনন্দিত সব দেখিল নগরে। টুঙ্গির উপরে উঠি কুজি তাহা দেখে, রাম রাজা হবে মহা হরষিত লোকে। চেড়ি চেড়ি এক ঠাই টুঙ্গির উপরে, কুঁজি চেড়ি জিজ্ঞাসিল ইতর চেড়ি রে, কি কারণে হরষিত অযোধ্যা নগর, কি হেতু কৌশল্যা রানী হরষিত অন্তর। কি জন্য রামের মাতা করে বহুদান, সবে মিলি তোমরা কি করো অনুমান। আর চেড়ি বলে তুমি না জানো মন্থরা, রামের করিতে রাজা ভূপতির তোরা। রাজার নিকট মৃত্যু গণিয়া অসার, এই হেতু রামের দিলেন রাজ্যভার। এমতো শুনিল কুঁজি সে চেড়ির মুখে, বজ্রাঘাত হয় যেন মন্থরার বুকে। বাপ, ও রাজা হবে শুনি এর যেন বুকে বজ্রাঘাত পড়লে আর কি। বিধাতার বাজি কেবা করো এ খণ্ডন, কৈকেয়ীরে গালি দিতে করিল গমন। কৈকেয়ীকে গালি দেবে, অত দাসী। কৈকেয়ী আপন ঘরে ছিলেন শয়নে, সত্তর মন্থরা গিয়ে কহিল সেখানে। নির্বুদ্ধি কৈকেয়ী শুয়ে আছো কোন লাজে, তো হেন পুত্রের সনে কেহ নাহি মজে। মানেতে মরিবি তুই শোকের সাগরে, ভরতে এড়িয়া রাজা রামে রাজা করে। ভরতের রাজা করো রাখো নিজ পণ, রাজারে করিয়া রামে পাঠাও কানন। বাহ, রাম রাজা হইলে কি সের অধিকার, ভরত হইলে রাজা সকলই তোমার। যদি ভরত রাজা হয় তোমার সব হবে, কিন্তু রাম রাজা হলে তোমার কি হবে। এতেক রাজার হও তুমি মুখ্য রানী, ভরত হইলে রাজা রাজারও জননী। কৈকেয়ী বলেন রাম ধার্মিকত নয়, কোন দোষে করিব রামের অপচয়। হাগা, ও তো ভালো ছেলে, ওর কী করি ক্ষতি করি। আমার গৌরাম রাম রাখে অতিশয়, করিতে রামের মন্দ উপযুক্ত নয়। গুণের সাগর রাম বিচারে পণ্ডিত, পিতৃরাজ্য জ্যেষ্ঠ পুত্র পাইতে উচিত। রাম রাজা হইলে সন্তুষ্ট সর্বজনে, তুষিবেন সবাকারে রাম বহু ধনে। ভরতের রাজ্য রাম দিবেন আপনি, রাখিবেন আমার গৌরব বড় রানী। রাম রাজা হইলে আমার বহুমান, সুবার্তা কহিলি কি দিব তোরে দান। রাম রাজা হবেন হরষিত সর্বজন, হরি সে বিষাদে কুঁজি করো কি কারণ। হ্যাঁ, রাম রাজা হবে বেশ, তো তার জন্য তুমি কেন দুঃখ বা হিংসা করছো। যত যত গুণ রামের কৈকেয়ী তাহা জানে, মন্থরাকে দান দিতে চিত্তে মনে মনে। অঙ্গ হইতে অলঙ্কার খুলি শশ ব্যস্তে, আদরে কৈকেয়ী দেন মন্থরার হস্তে। কৈকেয়ী কহেন কুঁজি না করো উত্তর, রাম রাজা হইলে ধন দিব তো বিস্তর। আরও দেবো রাম রাজা হলে। কুপিয়া মন্থরা চেড়ি দুই অষ্টা কাপে, কৈকেয়ীর গালি পাড়ে অতুল প্রতাপে।
হাত হইতে অলঙ্কার ছড়াইয়া ফেলে, দুই চক্ষু রাঙ্গা করি কইকেয়ী রে বলে, কইকেয়ী তোমার দুঃখ আমারও অন্তরে, বলিহির বিপরীত বুঝাও আমারে। শপথ তনয় রাজা তুমি আনন্দিত, কৌশল্যা তোমার চেয়ে বুদ্ধিতে পণ্ডিত। হ্যাঁ, শপথনি মানে তোমার সতীনের ছেলে রাজা হবে, তুমি একটা আনন্দ। নিজ পুত্রে রাজা করে স্বামীরও সোহাগ্যে, থাকিবা দাসীর নাই কৌশল্যারও আগে। থাকিল কৌশল্যা রানী সীতার সম্পদে, দাঁড়াইতে নারী সীতার পরিচ্ছদে। কৌশল্যা জিনিয়া তুমি সোহাগের দাপে, নিজ পুত্রে রাজা করে এই মনস্তাপে। ভরত থাকিলে গিয়া মাতামহ ঘরে, রাজার কি দোষ দিব না দেখি তাহারে। সতীনের আনন্দিতে আনন্দা সতিনী, হেন অপরূপ কভু না দেখি না শুনি। হ্যাঁ গা, এই কী কথা, সতীনের সুখেতে সুখ না দেখি আমি কখনো শুনিনি এটা। লালিয়া পালিয়া বড় করিনু ভরতে, মাতা পুত্রে পড়িলা সে কৌশল্যার হাতে। শ্রীরাম লক্ষ্মণ দুই একই শরীর, উভয় করিবে রাজা ভরত বাহির। তবে তো ভরত তোর হইল বঞ্চিত, হৃদিবাক্য কথা বলিলাম বুঝিস আইস অহিত। হৃদবাক্য ভালো বলিয়া তুই খারাপ ভাবিস। ভরত না পেয়ে রাজ্য না আসিবে দেশে, না দেখিবে তব মুখ থাকিবে প্রবাসে। মন্থনা করিয়া রামে পাঠাও কানন, ভরতের রাজ্য দেহ যদি লয় মন। শুনিয়া কুজির কথা কৈকেয়ীর আশা হল, কুজির বচনে তার বুদ্ধি হইল নাশ। দেব দৈত্য আদি লোক রাম হেতু সুখী, প্রমাদ পড়িল চেড়ি কোথাও না দেখি। কৈকেয়ী বলেন কুজি তুমি হিতরিষি, রামে মম মন্দকারী কিছুই না জানি। বেশ, ভরত প্রবাসে রাম রাজা হবে আজি, কেমনে অন্যথা করি যুক্তি বল খুঁজি। বেশ, রাম তো নেই, এই ভরত শেখার না থাকাতে রাম রাজা হবে, এখন আমি কি করি তুমি একটু যুক্তি দাও। নিপতির প্রাণ রাম গুণেরও সাগর, কেমনে পাঠাবো তারে বনের ভিতর। ঘরেতে রাখিব বরং রাজ্য নাহি দিব, লোক দোষে শ্রীরামেরে বনে পাঠাইব। চারি পুত্র আছে তার ভরত বিদেশে, অংশ অনুসারে ভাগ পাইবেন শেষে। জ্যেষ্ঠ ভাই আছে তার করো বিলোচনা, কহ দেখি কুঁজি তুমি করো কি মন্ত্রণা। বলো তো তুমি কি করো, মন্তব্য করো। সবে তুষ্ট শ্রীরামের মধুর বচনে, হেন রামে কেমনে পাঠাবো রাজা বনে। ভরত পাইবে রাজ্য না দেখি উপায়, যুক্তি বলো ভরত কি রূপে রাজ্য পায়। বলো চেড়ি কি প্রকারে রামের হইবে বনবাস, ভরতের রাজ্য দিয়া পুরাইব আস। বুঝি বলে যুক্তি চাহো যুক্তি দিতে পারি, হেন যুক্তি দিবসে ভরতে রাজা করি। পূর্ব কথা সকল আমার আছে মনে, সে সকল কথা কহি শুনহো সাবধানে।
পূর্বে যুদ্ধ করিল সে দানব সম্বর, সেই যুদ্ধে মহারাজ ক্ষত কলেবর। তাহাতে করিল তার তুমি সেবা পূজা, সুস্থ হইয়া বর দিতে চাহিলেন রাজা। একবার স্বর্গে যুদ্ধ করতে যখন ক্ষত বিক্ষত হয়েছিল, তাকে সুস্থ করতে ওই করেছিল, মানে তার সেবা শুশ্রূষা। আর এবার রাজার সে হইল বিস্ফোট, তার দিতে মুখের বেষ্টিত হই দুই ঠোঁট। রক্তপুঁজ যতেক লাগিল তব মুখে, তব যত দুঃখ রাজা দেখিল সম্মুখে। তোমার সেবায় রাজা পাইল নিস্তার, বর দিতে চাহিল তোমার পুনর্বার। যখন বলিলে তুমি রাজার গোচর, পুঁজি যবে বর চাহে তবে দিও বর। দুইবার থাকে থাকতব ঠাই, পুঁজি যবে বর চাহে তবে যেন পাই। বাহ, তাহলে দুবারে দুটো বর বলছো দেবো, আমি এখন নেবো নেই, পুঁজি যেদিনে বলবে আমি সেদিনে নেবো। এই কথা কহিলায়া আসিয়া মোর স্থানে, তুমি পাশরিলে মোর সব আছে মনে। তুমি ভুলতে পারো, কিন্তু আমার মনে আছে। আজি রামের রাজা হবে বেলায় অবশেষে, আগে আসিবেন রাজা তোমারও সম্ভাসে। আগে তোমার কাছে রাজা আসবে, কিন্তু পট্টর বস্ত্র এড়ি পরো মলিন বসন, খসাইয়া ফেলো যত গায়ের ভূষণ। ভূমিতে পড়িয়া থাকো ত্যাজিয়া আহার, রাজা জিজ্ঞাসিবে তব দেখিয়া আকার। তুমি এক কাজ করো, রাজ অলঙ্কার রাজভূষণ মানে গা থেকে সব খুলে পেলে বিনা আহারে তুমি থাকো। জিজ্ঞাসা করিবে রাজা কোপেরও কারণ, না দিও উত্তর তুমি করিও রোদন। খালি কেঁদে যাবে। বিবিধ প্রকারে তোমা করিবে সান্ত্বনা, যাচিবে তোমারে বস্ত্র অলঙ্কার নানা। তবে পূর্ব নির্বদ্ধ কহিবা তার স্থান, আগে সত্য করাইয়া পিছে মা গোদান। আগে সত্য করে নেবে, তারপর কথাটা বলবে। পূর্ব কথা রাজারও অবশ্য হবে মনে, যা তুই যা, দুইবার মাগিও রাজারও বিদ্যমানে। এইবারে করাইবা রাজা ভরতেরে, আর বারে পাঠাইবা অরণ্যে রামের। 14 বর্ষ যদি রাম থাকে বনে, পৃথিবী পুরাবে তুমি ভরতের ধনে। তুমি যদি প্রাণ চাও রাজা প্রাণ দেয়, রাম হেন প্রিয় পুত্র বলে উপেক্ষয়। অসুবিধি নয়। এমনই শক্ত রাজা তোমারও উপর, সত্যে বদ্ধ আছে কেন নাহি দিবে বর। ফিরিল কইকেয়ী রানী কুজির বচনে, মনীষ অধর্ম অযশ কিছু নাহি করে মনে। একদিন আমার মনে হয়ে যাচ্ছে তাই করবো, কিন্তু আর ধর্ম পর্ব তার সব এতদিন যা ছিল সবার সব নিন। ঘোর ব্রহ্ম সাপ আছে কইকেয়ীর তরে, সেই দোষে কইকেয়ীর প্রমাদ এত করে। পিত্রালয়ে কইকেয়ী ছিলেন শিশুকালে, করিয়াছিলেন ব্যঙ্গ ব্রাহ্মণের ছলে। তাহাতে জন্মিল ব্রাহ্মণের মনে তাপ, কুপিয়া ব্রাহ্মণ তারে দিল ব্রহ্মশাপ। দেখিয়া করিস ব্যঙ্গ কহিস কর্কশ, সর্বলোকে গায়ে যেন তোর অপযশ। বাহ, ওই ব্রাহ্মণের সাপে তোর অপযশ হবে, এই সেই তার কারণ। মানে ওই তো পাঠাবে বলে, কিন্তু সবাই তো অপযশ করে, রাম মরে যাবে তো।
ব্রহ্মসাপ কৈকেয়ীর না হয় ও খণ্ডন, সেই হেতু খণ্ডিলে কো এসব ঘটন। অনন্তর কৈকেয়ীর প্রসন্ন বদন, করে ধরি কুজিরে করিল আলিঙ্গন। কুজিরে কৈকেয়ী কহে অতি হৃষ্ট মনে, তব তুল্য গুণবতী না দেখি ভুবনে। যত বল সকলি সে নহে তো করছে, সকলে অহিত মম তুমি মাত্র হে। গৌরবর্ণ ধরো তুমি যেন চন্দ্রকলা, গলায় তুলিয়া দেহ দিব্য পুষ্পমালা। রত্নহার লহ পর কুজের উপর, ভরত হইলে রাজা দিব তো বিস্তর। বাহ, এক কাজ করো, তুমি এই মালা পরো কুজির উপর, আর যদি ভরত রাজা হয় আরও অনেক দেবো তোমাকে। যেমন বিস্তর সেবা করিলি আমার, যদি দিন পাই তবে সুদিব সে ধার। যদি রাজা তোমারে পাঠায় আজীবন, তবে সে করিব আন করিব ভোজন। প্রতিজ্ঞা করিনু আমি তব বিদ্যমানে, কাননে পাঠাই রামে দেখো এই অক্ষণে। কৈকেয়ীর কথা শুনি কুজির উল্লাস, রচিল অযোধ্য কাণ্ড কবি কীর্তিবাস। আর একটা ছন্দ পড়া হয়। এখন বলছে, ভরতকে রাজ্যদান ও শ্রীরামচন্দ্রকে বনবাস দেয়ার্থে দশরথের নিকটে কৈকেয়ীর প্রার্থনা। হে কুজি বলে কৈকেয়ী বিলম্ব নাহি সাজে, রামে রাজা হইলেন হিবে কোন কাজে। যাবৎ না দেয় রাজা রামে সিংহাসন, তাবৎ রাজার ঠাই করো নিবেদন। এক্ষণে আসিবে রাজা তোমা সম্ভাষণে, যে রূপ কহিবা তাহা চিন্তা করো মনে। শুনিয়া কুজিরি বাক্য কৈকেয়ী সেকালে, আভরণ ফেলাইয়া লুটে ভূমি তলে। হেতা দশরথ রাজা হরষিত মনে, চলিলেন কৌতুকে কৈকেয়ী সম্ভাষণ। হীরা হ্যাঁ হ্যাঁ আমার কাছে। ভাবিলেন সম্ভাষিয়া আসিয়া সত্তর, শ্রীরামে করিব আমি ছত্রদণ্ডধর। নাহি গেলে কৈকেয়ী করিবে অনুযোগ, ধনজন বিফল আমার রাজ্য ভোগ। দশরথ নৃপতির নিকট মরণ, ঘরে ঘরে কৈকেয়ীরে করে অম্বেষণ। ঘরে ঘরে দেখতেছি আছে, ঘরে তো নিন, আতল ঘরে নিন। সে গেছে কোথা? গোসা ঘরে। যে ঘরে কৈকেয়ী দেবী লুটে ভূমি পরে, বিধির নির্বদ্ধ রাজা গেল সেই ঘরে। পূর্ব জ্ঞানে গেল রাজা না জানে প্রমাদ, গোড়াগড়ি যায় রানী করিছে বিশাল। খুব গোড়াচ্ছে, ও কাঁদি যার গোড়াচ্ছে, যেমন ছেলেরা কান্নাকাটি করে। সকল হৃদয় রাজা এত নাহি বুঝে, সরল হৃদয় রাজা এত নাহি বুঝে। অজগর সর্প যেন কৈকেয়ী গরজে। ধারা আবদা লাগ দিয়ে। দশরথ অতি বৃদ্ধ, কৈকেয়ী যুবতী। কৈকেয়ী বিহনে তার আর নাহি গতি। কৈকেয়ী যুবতী নারী, দশরথ বুড়া। বুড়ার যুবতী নারী প্রাণ হইতে বাড়া। প্রাণের অধিক রাজা কৈকেয়ীরে দেখে,
প্রাণ উড়ে যায় রাজার কৈকেয়ীর দুঃখে। ধীরে ধীরে জিজ্ঞাসেন কম্পিত অন্তরে, বনে মৃগ কাঁপে যেন বাঘিনীর ডরে। কি হেতু করিলে ক্রোধ বলো কারো বলে, কোন ব্যাধি শরীরে লোটাও ভূমিতলে। ব্যাধি কি ব্যাধি হয়েছে ভূমিতলে গোড়াচ্ছ? ব্যাধি পীড়া হয় যদি তোমারও শরীরে, বৈদ্য আনি সুস্থ করি বলো হো আমারে। পৃথিবী মণ্ডলে আমি বসুমতী প্রতি, আমার সমান রাজা নাহি গুণবতী। শুনিয়া আমার নাম দেব ডরে কাঁপে, ত্রিভুবন দ্বারে খাটে আমারও প্রতাপে। হ্যাঁ, বলো তোমার কি হয়েছে? সকল পৃথিবী মধ্যে মময় অধিকার, ধন জন যত আছে সকলেই